এই 50 বা 100 জন রাস্তা বন্ধ হয় না, না ওই একতলা বন্ধ হবে, সেটা একটা সাইড একটা বেলা এই 100 ওহো দিদি আমাদের ছবি নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি, মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি। আমার তৎকালীন অফিসের গাড়িতে পুলিশের গাড়ি থেকে মমতাদিকে বার করে প্রথমে মেয়র রোড, তারপর এসএসকেএম, তারপর উডল্যান্ডসে ভর্তি করে তারপর বাড়ি যায়। কারা বলছে 21শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। কারা বলছে এই কথাগুলো? এবং তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এটা যে কোনো নেত্রী রাজনীতিতে এটা একটা নজির যে এইভাবে শহীদ পরিবারদের শ্রদ্ধা জানিয়ে, শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শহীদ পরিবারদের সম্মান দিয়ে যা হয়ে থাকে। এবার বলবেন কেন ধর্মতলা? তার কারণ এই জায়গাটা ঘিরেই তো গন্ডগোলটা হয়েছে, এই মোড়েই তো ডেড বডি পড়েছে। ফলে যে ঘটনাস্থল এই যাবৎকালে সব থেকে বড় গণহত্যা কলকাতার উপর, যেখানে ডেড বডি পড়েছিল, তো সেইখানেই শহীদ তর্পণ হয়। আপনি যোগা দিবসের জন্য 7 দিন রেড রোড বন্ধ রাখতে পারেন, আর কলকাতা সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণের জন্য একদিনের জন্য এক বেলার জন্য আপনি দেবেন না, পারমিশন দেবেন না? এটা হতে পারে নাকি কখনো?